ফুলমণির মতোই কই কথা বলবো মোদিকের বাহামণি ইমন কাম তো করবে ক্লারে মোর সিটই বিশ্বাস ছিল রে তো এখনো তো আনছে না আনছে মোর মুখ তো ডুবাইন ছাড়বে সেটাও মানতে পারছি তুমি কি এটা জেনেই এলে যে মুনকে এতক্ষণে এখানে রেখে দেওয়া হবে? আসলে সকালবেলায় দিব্যবাবুর বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসতে একটু সময় লেগে গেল। একটা মৃত্যুর খবর, বাড়িতে এতজন লোক, তোমরা কাল খবরটা দিতে পারোনি? ও না করেছিল। কেন না করলে? কেন? যাতে সময় মতো কেউ খবর পেয়ে এখানে পৌঁছতে না পারে, তাই তো? যাতে মুনের শেষ কাজটা এরকম সকলের চোখের আড়ালে চুপি চুপি হয়ে যায়। মুকাল মেলা রাতে ফোনটা পেয়েছি আর অত রাতে মু দিদিমণির বাপটাকে জানাতে চাইলে আর তার লিগে আজ সকালতে মু আর মেজবাবু ওদিকের খবরটা দিয়েছি ওখান থেকে মোরা আসছি তার লিগে দেরিটা হয়ে গেল। আর ওখানে গিয়ে তো আমাদের নানা কথার মুখে পড়তে হয়েছিল। ঘটনাটা কিভাবে ঘটলো, মানে ওর শারীরিক অবস্থা কি এতটাই খারাপ ছিল? সেসব কথা এখন অপ্রাসঙ্গিক বাবা। মানুষটাই যখন বেঁচে নেই এসব কথা বলা বাহুল্য। ও সুরাই ভাবছিল মোর বিটিয়া লাইবে সকলে বলবে মু তোকে শিক্ষা দিলাই মা, তুই সে মুখে বাঁচায়নি। ধনা, মঙ্গলু, সব রেডি তো? চলো এবার বেরোতে হবে। উঠছি বাবু, তো দিদিমণিকে সাজাইন দিয়েছিস? আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছি, সেরকমই তো কথা ছিল। আশা করি এর মধ্যে ভুলে যাওনি। ও কিচ্ছু বলি নাই রে, কিচ্ছু বলি নাই। মো চাই দিদিমণি শেষ কাজটা যা যা করার দরকার সকল কিছুটা করা হোক। ওদিকে সব কামটা হয়ে গেছে বাহা, আর কোনো কামটা বাকি নাই। মোরা সকল ব্যবস্থাটা করেছি, শুধু বড় মিয়াকে নিয়ে যাওয়াটা বাকিটা আছে। আরে তোদের লিগেই তো মোরা উপেক্ষাটা করছি রে। তোদিকে সকল কামটা হয়ে যেতে পারে, মোর কামটা এখন শেষ হয় নাই।
এ কি করছো বাহা? যেটো হওয়ার কথা ছিল সেটাই তো হয়েছে অর্চি বাবু। দেরিতে হলেও সেটা হয়েছে। মোর আসার এই কামটার লিখেই তো দরকারটা ছিল। মু জানতাম যে এটা তোর মনতে থাকবে একলা। এটা আমার মনে থাকার কথা ছিল না বাহা। দিদিমণি তোর কাজকে তোর লিদের হাতে সেজে এই পৃথিবী ছেড়ে চলেটো যেতে চেয়েছিল। তোর কথাটার মানেটাই বুঝিস নাই উঠছি বাবু। ও চেয়েছিল ওর ভালোবাসার মানুষের হাতে সাজতে। ও সারাটো জীবন যে মানুষটাকে নিজের মরত্ব বলে ভেবেটো এসেছে তার হাতে সাজতে। কিন্তু তোর কথাটার মানেটা বুঝিসলে মু বুঝেছিলাম। আর তার লিগে মু আজ সেই কামটাই করেছি। এবার তো তোরা দিদিমণিকে লেটও যেতে পারিস। বিটিয়া তুই তো কি করলি মা? মু তো ঠিক কাম করেছি মা। মু তো তোরই মেয়া। তুই যে মুখে শিক্ষাটা দিয়েছিস মু তো সেটাই করেছি। বাহা আর যাই বলিস না কিনে ক্ষমাটা চাসলা উঠছি বাবা। মেলা দেরিটা হয়ে যাচ্ছে। এবার তো মোর দিদিটাকে লেটও যা কেন। খবরদার দাঁড়াও। তুমি আমার মেয়েটাকে খুন করেছো। তুমি আমার মেয়ের খুনি। আমি তোমাকে ছাড়বো না। এই মেয়েটা তোমাকে এতদিন বাঁচিয়েছে। আজ তো আমার মেয়েটা নেই, আর কেউ আটকাতে পারবে না। তুমি আমার মেয়েকে খুন করেছো। তুমি যত অন্যায় করেছো সব কিছু থেকে তোমাকে বাঁচিয়েছে। আমি বাধ্য হয়েছি শুধু ওর জন্য সব সহ্য করতে। আমি আমার মেয়ের এই মৃত্যুর প্রতিশোধ নেব। আমি তোমাকে ছাড়বো না। মন মা, এত বড় অসুখটার কথা একবারও আমাকে জানালি না মা। এত পাষণ্ড হলি ভাবটা কি জানতে পারলে আমি তো একবার চেষ্টা করে দেখতে পারতাম রে মা। সেই সুযোগটা তুই আমায় দিলি না। এত অভিমান বাপের ওপরে এইভাবে নিজেকে শেষ করে দিলি। মিথ্যে কথা দিব্য, মিথ্যে কথা। এই ছেলেটা আমার মেয়েটার ব্রেইন ওয়াশ করেছে দিব্য। হ্যাঁ, আমার মেয়েটার জীবনে তো আর কেউ ছিল না দিব্য। আমার মেয়েটা ওকে ছাড়া তো আর কাউকে চিনতো না। ও যা বলেছে ও তাই করেছে। এই কেন করলে তুমি এটা? কেন করেছো? হ্যাঁ, আমার মেয়েটার সম্পত্তি ভোগ করবে তাই তো? করাচ্ছে তোমাকে সম্পত্তি ভোগ। তোমাকে আমি জেলের ঘানি টানিয়ে তবে ছাড়বো। চুপ করুন। অলরেডি অনেক বাজে কথা বলেছেন। আর যদি একটাও বাজে কথা বলেন তাহলে আপনাদের কিন্তু আমি পলাশমণি ছাড়তে বাধ্য করব। আশা করি সেই কাজটা করতে আমাকে বাধ্য করবেন না আপনারা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।